পারতেছি না, কারণ আমাদের আর্জেন্টিনার মধ্যে দোয়া দেখো, আমরা অনেক দোয়া এলো, আমার বন্ধুকে আমি কিছু বলতেই পারতেছি না, ওর মুখে দিকে তাকাতেই পারতেছি না। আমি কি বলবো, অকুলটা আমি সান্ত্বনা দিচ্ছি যে বন্ধু চিন্তা করিস না, দেখি আমরা কি করা যায়। কিন্তু আমি চাই যে মিশর যুদ্ধ, কারণ আসলে আর্জেন্টিনার মুখে তাকাতে পারতেছি না, মানে আমার কষ্টটা ফিল করতেছি। এরা বিভিন্ন ধরনের কথা আমাকে বলতেছে, বলে জাদু করছে, পিরামিডে দোস্ত বলে মেলা কিছু বলতে, আসলে বলবে বলার জন্যই তারা আছে। বলুক, আমরা আসলে আমরা খেলতে আমাদের গতি দেখে কি খেলে আমরা অর্চনা খেলা করতেছি, দেখে কিভাবে আর একটা প্লেয়ারকে 4 জন প্লেয়ার আর্জেন্টিনার প্লেয়ার আক্রমণ করে আঘাত করলো, এরকম একটা কোনো বিষয় করে প্লেয়ার করে না। আমরা ব্রাজিলের সমর্থক, কিন্তু যে অবস্থা বাংলাদেশে, আর্জেন্টিনার জন্য দোয়া থাকলো, শুভকামনা থাকলো যে আর্জেন্টিনা জয়। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। অসাধারণ আমাদের আত্মবিশ্বাস ছিল, আমরা জিতবো ইনশাআল্লাহ, আমরা জিতেছি ইনশাআল্লাহ। আমাদের বিকল্প মেসি গোল করবে, আর্জেন্টিনা অবশ্যই আমরা জিতে গেছি, আমরা এখন গোল করব, জিতে গেছি আর্জেন্টিনা হতে দিব। এই অনুভূতি আমরা প্রকাশ করতে পারবো না, আমাদের মেসি আছে কাউন্টার আমরা কোনো কথা হবে না, 30টা আছে, এবার 4 স্টার যুক্ত হবে, আরেকটা স্টার যুক্ত হবে। মেসি কখনো হতাশ করবে না। আমাদের বিশ্বাস ছিল আর্জেন্টিনা কামব্যাক করবে, কখনোই আর্জেন্টিনা ভক্তদের নিরাশ করবে না। তারপর আমরা দেখতে পাইছেন আমরা কাপ পারবো ইনশাআল্লাহ। মেসি সবাই ছিল, ব্রাজিলের গুপ্তরা তোমাদের তাম্বু কানে তোমাদের। আর্জেন্টিনা কখনো আমাদের হতাশ করে না, আমরা 15 মিনিট শেষ, 15 মিনিট